ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য। 13ই মে 2026 বুধবার দিন, পবিত্র অপরা একাদশী ব্রতের দিন। বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অপরা একাদশী ব্রত। খুবই একটি শুভ দিন, আর এই দিনেই সকলে ব্রত অবশ্যই পালন করবেন আপনারা। কিন্তু যারা ব্রত করবেন, আবার যারা ব্রত করবেন না, সকলেরই উচিত এই একটি খাবার এই একাদশী ব্রতের দিনে গ্রহণ করা। এতে জীবনে সৌভাগ্য আসে এবং অমঙ্গল দূরীভূত হয়। এরই পাশাপাশি শাস্ত্রে এই অপরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওটির মাধ্যমে সেই বিষয়েই জানানোর চেষ্টা করব আপনাদেরকে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখতেছেন বা অন করেছেন, তাদের সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় আমরা সকলে একসাথে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ শ্রবণ করেন বা দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাবার জন্য একটি বারের জন্য হলেও অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আপনারা লিখে জানাবেন। আমাদের সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে, যেমন এই জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে জয় মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়, যে ব্রত করার ফলে কিন্তু সংসারের অমঙ্গল দূরীভূত হয়, মা মঙ্গলচণ্ডীর কৃপা লাভ হয়। এই রকম করে কার্তিক মাসে দামোদর ব্রত পালিত হয়, শিব চতুর্দশী ব্রত। তো এমন করে যত ব্রত রয়েছে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত, যার উপর আর কোনো ব্রত নেই। এবং ভগবান শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা সব থেকে প্রিয় দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন। এই জন্য একাদশীকে এতটা গুরুত্বপূর্ণ বলা আছে। যেমন সোমবার প্রভু শিবের দিন, বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি যে কোনো বারেই হতে পারে। এটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একান্ত ভক্তির সহিত একাদশী ব্রতের দিন শ্রদ্ধা ভরে উপবাস করেন, ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করতে পারেন। তার ফলে তার জীবনী থেকে সকল অশুভ কেটে যায় এবং ভগবানের কৃপা লাভ হয়। আর যদি জীবনে ভগবানের কৃপা একবার লাভ হয়, কোনো খারাপ কিছু তার জীবনে প্রভাব খাটাতে পারে না, খারাপ কিছু হতে পারে না তার জীবনে। তাই বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অপরা একাদশী ব্রত। কিন্তু কেন এই ব্রতটি এত শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ? এই অপরা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি, অর্থাৎ আমরা কি ফল পেতে পারি? প্রথমত হচ্ছে, যারা এই ব্রত পালন করবে তারা হাতি, ঘোড়া, ধনরত্ন দান, যেমন দানের মতো কলিযুগের দুটি ধর্মই কিন্তু বিদ্যমান। এক হচ্ছে নাম সংকীর্তন, দ্বিতীয়ত হচ্ছে দান কর্ম। দান ধর্মই কিন্তু মহাধর্ম, নাম সংকীর্তনও মহা সংকীর্তন বা ধর্ম বলা হয়েছে এটি। এই দানের উপরে কোনো মহান পুণ্য ধর্ম নেই, যে দানের মাধ্যমে রাজা হরিশ্চন্দ্র প্রসিদ্ধ হয়ে রয়েছেন জগতে। এমনকি শাস্ত্রে পাওয়া যায় যে আমরা অনেক সময় পুত্র হলে খুবই খুশি হই, কিন্তু মেয়ে হলে খুশি হয় না। কন্যা সন্তান হয়েছে তাই অনেকেই খুশি হয় না।
তো সেক্ষেত্রে বলা আছে, যদি কোনো পিতা তার কন্যাকে ভালোভাবে মানুষ করে একজন সৎ পাত্রের হাতে দান করতে পারে, তবে ওই পিতার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। এই জন্য দান করা কি, বিশেষ করে যত প্রকার দান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে কিন্তু অন্ন দান করা, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করা, তাদের ক্ষুধা নিবৃত করা। কেননা খাবার আমরা এত কিছু করি, কি জন্য করি? আমরা বেঁচে থাকার জন্য করি, একটুকু সুখের জন্য করি। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে কি জন্য আমরা জমা করি? একটুকু ভালোভাবে চলার জন্য, খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য। তো এই জন্য মূলত এই খাবার হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দান। বিশেষ করে এই জন্য অন্নদানকে মহাপুণ্যের বলা হয়েছে। তো এই রকম করে যত প্রকার দান রয়েছে তাতে হচ্ছে বলা হয়েছে, হাতি ঘোড়া ধনরত্ন দান করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায় তার থেকে অধিক ফল লাভ হয়। যদি কোনো ব্যক্তি এই অপরা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে পারে। এটি আমার কোনো কথা নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্যেই বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, কাশীধামে বসে শিবরাত্রিতে উপবাস করলে, এই যে শিবরাত্রি ব্রত কিন্তু এটিও অত্যন্তই শুভ একটি ব্রত। যারা শিবের ভক্ত রয়েছেন তারা প্রতিটা ভক্তই এই শিবরাত্রির ব্রত একান্ত ভক্তি সহকারেই ব্রত পালন করে। শুধু শিবের ভক্ত নন, যারা বৈষ্ণবগণ রয়েছেন তারাও কিন্তু শিবের ব্রত পালন করে থাকেন। কেননা শিব হচ্ছেন এমন একজন দেবতা যিনি না জীব না ভগবান, যার মধ্যবর্তী অবস্থান, তাই তাকে বলা হয় শিব। তিনিও ভগবান নয়, আবার কোনো সাধারণ দেবতাও নয়। দেবতাদেরও মৃত্যু হয়, কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না। তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন। এই জন্য মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মুনি ঋষিরা পর্যন্ত মহাদেবের সাধনা করে থাকে। আর সেই মহাদেবের প্রসন্নতার জন্য শিবরাত্রি ব্রত পালন করা হয়। কিন্তু এই শিবরাত্রি ব্রত কাশীধামে বসে উপবাস করলে যে পুণ্য হয় তার থেকেও অধিক পুণ্যফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই অপরা একাদশী ব্রত পালনের ফলে। যদি কেউ একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে উপবাস করে এই দিনটি পালন করতে পারে। এবং এছাড়াও বলা হয়েছে, যদি কেউ এই একাদশী ব্রত পালন করতে নাও পারেন কিন্তু ভক্তি ভরে এই শুভ দিনে শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, তবে সেই ব্যক্তি সর্ব পাপ হতে মুক্ত হয়ে অন্তিমে তার বৈকুণ্ঠ লোকে গতি হয়। এই জীবনে আমরা মনুষ্য জীবনে ভেবে থাকি যে আমি একটা চাকরি পেলেই আমার জীবন হয়তো সফল, সাকসেস হয়েছে। কিন্তু মনুষ্য জীবনের প্রকৃত সফলতা এটা নয়। এই মনুষ্য জীবনটা এমনি এমনি নয়। শাস্ত্রে বলা আছে, বিশেষ করে যে ব্যক্তি এমন দুর্লভ নরদেহ অর্থাৎ মনুষ্য দেহ ধারণ করে গুরুরূপী অনুকূল বাতাস থাকা সত্ত্বেও, সুদক্ষ কর্ণধার মাঝি থাকা সত্ত্বেও যেই ব্যক্তি ভব সমুদ্রকে উত্তীর্ণ হবার প্রয়াস করে না, সেই ব্যক্তি আত্মঘাতী, সে নিজেকে নিজে হত্যা করে। তাই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত এই জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করে ভগবানের কাছে পৌঁছে যাওয়া। তাই যদি কোনো ব্যক্তি একাদশী ব্রতের দিনে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, তবে সেই ব্যক্তি সর্বপাপ হতে মুক্ত হয়ে ভগবানের কাছে, ভগবানের ধামে গমন করতে পারবে। মূলত এই হচ্ছে একাদশী ব্রত, এতটাই গুরুত্বপূর্ণ। কিন্তু একাদশীর তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে, আসুন আমরা এখন সেই বিষয়েই জেনে নিই। একাদশী তিথি শুরু হচ্ছে মূলত ইংরাজি 12ই মে 2026 আর বাংলায় 28শে বৈশাখ 1433 মঙ্গলবার দিন দিবা 10:20 থেকে শুরু হচ্ছে একাদশী তিথি। আর এই একাদশী তিথি চলবে 13ই মে 2026 বাংলায় 29শে বৈশাখ 1433 বুধবার দিন। তারপরে শুরু হবে দ্বাদশী তিথি। আপনারা উদয়া তিথি অনুসারে বিশেষ করে এই অপরা একাদশীর আপনারা উপবাস থাকবেন, মানে ব্রত পালন করবেন।
বুধবার দিন 13ই মে 2026। এই দিনেই আপনারা একাদশী ব্রতের উপবাস থাকবেন এবং ব্রত পালন করবেন। অবশ্যই আপনারা বুধবার দিন 13ই মে মনে রাখবেন। আর আপনাদেরকে পালন করতে হবে 14ই মে 2026 বৃহস্পতিবার দিন। আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন, বিশেষ করে ভক্তি ও শ্রদ্ধার সহিত। কারণ একাদশী ব্রতের পালন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো আপনারা অনেকেই আছেন যে নির্জলা ব্রত উপবাস পালন করবেন, আবার অনেকে আছে ফলমূল খেয়ে ব্রত করবেন। কেননা নির্জলা ব্রত হচ্ছে সর্বোত্তম ব্রত। যদিও এটি সর্বোত্তম ব্রত, তবুও অনেকে আছেন যে নির্জলাভাবে পুরোপুরিভাবেই তারা উপবাস রাখতে পারে না। সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন। আপনারা নির্জলা ব্রত অবশ্যই পালন করবেন। তারপর ফল খেয়েও না হলে কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা সবজি রান্না করেও আপনারা খেতে পারবেন। কিন্তু সেই সবজির মধ্যে ভুল করেও কিন্তু শাক খাওয়া যাবে না, অর্থাৎ শাকের ব্যবহার আপনারা করতে পারবেন না। যেমন যে কোনো প্রকার শাক, পুঁই শাক আপনারা ব্যবহার করবেন না, কচু শাক, কলমি শাক, যে কোনো প্রকার শাক আপনারা একাদশীর সবজি তার ভিতরে কিন্তু আপনারা ব্যবহার করবেন না। যে সবজিটা রন্ধন করবেন ভুলেও কিন্তু তার ভিতরে আপনারা শাক দেবেন না। আপনারা ঢেঁড়স, বরবটি, সিম, মটরশুঁটি, বেগুন, এমনকি ওটস আপনারা খাবেন না। তারপর হচ্ছে পাঁচফোড়ন সবজির মধ্যে ব্যবহার করা যাবে না। আবার সবজি রান্না করতে গিয়ে আমরা অনেক সময় আছে সরিষার তেল দিয়ে থাকি, কিন্তু সবজির মধ্যে কখনো সরিষার তেল আপনারা দিবেন না। মনে রাখবেন, এই দিনে ব্রত করেন কিংবা না করেন, তবে ভুল ও কর্মেও কিন্তু পঞ্চরবিশস্য ভক্ষণ করা উচিত নয়। এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। কেননা স্কন্দ পুরাণে বিশেষভাবে উল্লেখিত আছে স্পষ্ট করে যে যদি কেউ একাদশী ব্রতের দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করে, তাহলে মাতৃহত্যা, ভ্রাতা হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, ব্রহ্ম হত্যা সকল প্রকার ভয়ানক পাপের ভাগী হতে হয় সেই ব্যক্তিকে। যেই ব্যক্তি একাদশী ব্রতের দিনে উপবাস না করেও এই পঞ্চরবিশস্য ভক্ষণ করে, তো সেই জন্য আমাদের প্রত্যেকের ব্রত পালন করা উচিত। এবং যদি ব্রত নাও করতে পারি তাহলেও পঞ্চরবিশস্য ভক্ষণ করা উচিত নয়। সবজি রান্না করে পেট ভরে গ্রহণ করুন। কত কিছু করা যায়। বর্তমানে ডিজিটাল যুগ, শাস্ত্রের বাহিরে গিয়ে নয়, শাস্ত্রের মধ্য দিয়েই যেমন আলুর পায়েস করা যায়, আলুর চিপস করা যায়, আলু ফ্রাই করা যায়, সূর্যমুখী তেল বা ঘি দিয়ে রান্না করতে পারেন আপনারা। আলুর সবজি এইভাবে করে আপনারা বিভিন্ন প্রকার সবজি রান্না করেও পেঁপে, কাঁচকলা আপনারা ব্যবহার করতে পারেন। ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে সেই প্রসাদ আপনারা পেট ভরে খেয়েও একাদশী ব্রত পালন করতে পারেন এবং এতেও ফল লাভ হবে। তো এইভাবে করে কষ্ট করে ব্রত করার পরেও যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এই জন্য পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতের দিনে উপবাস করে ভক্তি ভরে পালন করতেন। কেননা সঠিক সময়ের মধ্যে পালন না করতে পারলে কখনোই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। যে অম্বরীশ মহারাজ সেই রাজা হওয়া সত্ত্বেও তিনি নিজে একাদশী ব্রত পালন করত। রাজ্যের সকলকে বলতো তোমরা একাদশী ব্রতের উপবাস পালন করবে ভক্তি সহকারে। তো একবার কি হলো, অম্বরীশ মহারাজ নিজে একাদশী ব্রত পালন করেছেন এবং তিনি রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছেন দ্বাদশীর অর্থাৎ পালনের সময়। তো ওখানে দুর্বাসা মুনি উপস্থিত হলো। দুর্বাসা মুনি স্নান করতে গিয়েছে, ইচ্ছা করে একটুকু দেরি করছিল যাতে পালনের সময়টা অতিক্রম হয়ে যায়। তখন অম্বরীশ মহারাজ লক্ষ্য করলেন পালনের সময় চলে যাচ্ছে। তিনি ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন যে দেখুন পালনের সময় চলে যাচ্ছে। আবার অতিথি হচ্ছে দেবভব, অতিথিকে কষ্ট দিয়ে কখনো কোনো কার্য করতে নেই।
এতে সেই গৃহস্থের অমঙ্গল হয়। তাহলে সেই অতিথিকে রেখে আমি কি করে খাবার গ্রহণ করতে পারি? আবার পারণের সময়ও চলে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি? ব্রাহ্মণরা বললেন যে মহারাজ, আপনি তো নির্জলা ব্রত পালন করেছেন, তাই 1 ফোঁটা জল পান করুন। এতে আপনার ব্রত ভঙ্গ হবে, এতে অতিথিও অসম্মান হবে না, আবার আপনার ব্রতের পালনও করা হবে। ঠিক আছে অম্বরীশ মহারাজ তখন ব্রাহ্মণদের উপদেশ অনুসারে সেই দিনে মানে ওই সময় 1 ফোঁটা জল গ্রহণ করলেন পারণের দিনে। আর এটা দুর্বাসা মুনি তিনি ধ্যানে বসেই জানতে পেরেছে। দুর্বাসা মুনি তিনি রাগী মুনি ঋষি, তিনি দুর্বাঘাসের রস ছাড়া কিছুই খেত না। এই দুর্বাসা মুনি সাধারণ কোনো মুনি নয়, মহা তপস্বী। রাধারানী একবার অনেক কিছু প্রস্তুত করে দুর্বাসা মুনিকে খেতে দিয়েছে। রাধারানীর হাতে রান্না অসাধারণ। তখন দুর্বাসা মুনি সকল কিছু খেয়েছে। আর রাধারানী প্রশ্ন করল, মহারাজ কেমন লেগেছে আমার খাবার? আমার হাতের রান্না আপনার কেমন লেগেছে? তখন মুনি বলল, খুবই ভালো লেগেছে, কিন্তু দুর্বাঘাসের রস ছাড়া যে আমি কিছুই খাই না। রাধারানী বলল, এ কেমন কথা? আমার এত খাবার আপনি খেলেন, অথচ বলতেছেন দুর্বাঘাসের রস ছাড়া আপনি কিছুই খান না। তখন বলল, দেখো আমি যাই খাই সব দুর্বাঘাসের রস মনে করে গ্রহণ করি, এই জন্য আমি এত মহা তপস্বী। তোমার যদি বিশ্বাস না হয় যমুনার কাছে গিয়ে বলবে দুর্বাসা মুনি সত্যি দুর্বাঘাসের রস খেয়ে জীবন ধারণ করে। তবে তুমি যাও, সেখানে গিয়েই শুনে এসো। সত্যি যমুনাকে গিয়ে বলল সেই কথা। যমুনা দেবী তৎক্ষণাৎ শুকিয়ে গেল। এর মাধ্যমে প্রমাণিত হলো দুর্বাসা মুনি মহা তপস্বী, দুর্বাঘাসের রস ছাড়া অন্য কিছু গ্রহণ করত না। তো সেই দুর্বাসা মুনি রেগে গিয়ে মাথার জটার চুল ছিঁড়ে সে মাটিতে ফেলল। সেখান থেকে একটা বিশাল কীর্তাসুরের সৃষ্টি হলো। সেই অসুর অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। কিন্তু এখানে অম্বরীশ মহারাজের কোনো দোষই নেই। ভগবান শ্রীবিষ্ণু তিনি তার ভক্তকে তিনি নিজেই রক্ষা করবেন। ভগবান শ্রীবিষ্ণু ভক্ত রক্ষক, তিনি সেই অম্বরীশকে রক্ষা করার জন্য তার সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছেন ভগবান শ্রীবিষ্ণু। সেই সুদর্শন চক্র এসে প্রথমে কীর্তাসুরকে বধ করল এবং তারপরে দুর্বাসা মুনির দিকে ধাবিত হলো সেই চক্র। জগতের কামনা বাসনা আছে তার মনে। দুর্বাসা মুনি প্রাণের ভয়ে ভীত হয়ে সে কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত। প্রভু গো, আমাকে রক্ষা করো, এই সুদর্শন চক্র থেকে আমাকে বাঁচাও। প্রভু শিব বললেন, দেখো এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি তবে একটা কাজ করো, তুমি ব্রহ্মার কাছে যাও, বিধাতা ব্রহ্মার কাছে যাও। বিধাতা ব্রহ্মার কাছে গেল, প্রণাম করলো যে গুরুজি আমাকে রক্ষা করো। ব্রহ্মা বলল, একমাত্র যেই ব্যক্তি এই সুদর্শন চক্র নিক্ষেপ করেছে তিনি তোমাকে রক্ষা করতে পারেন, আমিও এর থেকে রক্ষা করতে পারবো না। দুর্বাসা মুনি উপায় না পেয়ে ভগবান বিষ্ণুর শরণ নিল। হে শরণাগত রক্ষক, হে পাবক, হে পরম পিতা, আমাকে রক্ষা করুন। হে পরম পালক, এই পৃথিবীর তোমার সৃষ্ট জীবকে তুমি এবার রক্ষা করো, আমাকে রক্ষা করো প্রভু। ভগবান শ্রীবিষ্ণু বলল, দুর্বাসা, অপরাধ করেছো তুমি বৈষ্ণবের চরণে, এখানে আমিও কিছু করতে পারবো না। একমাত্র ওই অম্বরীশ মহারাজ যদি তোমাকে ক্ষমা করে দেয় তবেই তুমি সুদর্শন চক্র থেকে রক্ষা পাবে। শেষ পর্যন্ত সেই বৈষ্ণবের চরণে ক্ষমা প্রার্থনা করেছিল অম্বরীশ মহারাজের চরণে। তারপরে সুদর্শন চক্র ফিরে গিয়েছিল। মূলত এটা হয়েছিল পারণকে কেন্দ্র করে। এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে এই জন্য মূলত পারণ করতে হবে সঠিক সময়ের মধ্যে। সঠিক সময়ের মধ্যে পারণ না করলে ব্রতের কোনো লাভ হয় না, ফল লাভ আপনারা করতে পারবেন না সম্পূর্ণভাবে। তো পারণ আপনাদেরকে করতে হবে পরের দিন, অর্থাৎ আপনারা পারণ করবেন বৃহস্পতিবার দিন। এই অপরা একাদশী ব্রতের পালন করবেন সকালবেলা 5:18 থেকে শুরু করে 9:34 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্যর প্রসাদ দিয়ে
ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরেই আপনারা পালন কার্য করবেন। এবং যদিও আমরা অনেকেই জানি যে কিভাবে ব্রত পালন করতে হয়, অর্থাৎ ব্রতের নিয়ম কি রয়েছে, তারপরে আমরা একটুকু সংক্ষেপে জেনে নেব যে ব্রতের নিয়মটা কি। একাদশী ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়। মাছ মাংস আদি রাজসিক খাবার, তামসিক খাবার গ্রহণ করা উচিত নয়। আমরা আবার অনেকে আছি নিরামিষ খাবার খাই, কিন্তু ব্যবহারের মধ্যে সেই সাত্বিক কোনো আচরণ থাকে না। গালিগালাজ, ঝগড়া, অপরের ক্ষতি করার চিন্তা, এগুলো বর্জন করতে হবে অন্তত পক্ষে একাদশীর আগের দিনে। একাদশীর আগের দিনে, দ্বাদশীর দিনে এবং একাদশীর দিনে, এই 3টা দিনে জীবনের সেই আপনারা বিশেষ করে এই যে ঝগড়া, ঝামেলা, অশান্তি এবং লোভ, লালসা, অপরের প্রতি হিংসা, অহংকার, এগুলি কিন্তু ত্যাগ করতে হবে। শুদ্ধভাবে জীবনযাপন করতে হবে, তবে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যাবে। এইভাবে করে ব্রতের আগের দিন রাত্রি 11টার আগে আপনারা রুটি বা সবজি অন্ন গ্রহণ করে আপনারা দাঁত ব্রাশ করে নেবেন। কেননা অতিরিক্ত রাত্রে খাবার গ্রহণ করাকে তামসিক ভোজন বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে ওই সময় খাবার খাওয়া। হ্যাঁ, খাবার খেয়ে আপনারা দাঁত ব্রাশ যদি না করেন, অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর একাদশীর দিনে সেই খাবার যদি পেটে যায়, এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয় বা ব্রতে মহাদোষ লাগে। তো সেই জন্য একাদশীর আগের দিন দন্ত ধাবন করা, এটা কিন্তু একান্ত আবশ্যক বা প্রয়োজন। এবং এইভাবে করে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন আপনারা। সকাল বেলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা কথাতে রয়েছে যে আপনার সারাটা দিন কিভাবে কাটবে, তার সকালবেলার ভূমিকা বা শিরোনাম দেখেই তা বোঝা যায়। এই জন্য দিনের সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তকে। সনাতন ধর্মে বিশেষ করে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। এই ব্রহ্ম মুহূর্তে যেই ব্যক্তি এই সময়টা কাজে লাগায়, ইষ্ট দেবতার সাধনা করার জন্য সর্বোত্তম সময় হচ্ছে ভোরের সময়টা। এই সময়টা আপনারা ঘুমিয়ে পার করবেন না। আপনারা খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে, এতে আপনাদের স্বাস্থ্যেরও ভালো বলা হয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু উপকারী হয় যদি কোনো ব্যক্তি খুবই ভোরে ভোরে প্রতিদিন ঘুম থেকে উঠতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, ভোরের একটা আবহাওয়া, সেটা গায়ে লাগালে মনটাও খুবই ফ্রেশ থাকে। খুব ভোরে ভোরে এই দিনে অন্ততপক্ষে ঘুম থেকে উঠেই আপনারা স্নান করে ইষ্ট দেবতার সাধনা করবেন, পূজা অর্চনা করা উচিত। হয়তোবা আপনি মহা ব্যস্ত, শত ব্যস্ততার মধ্যেও এই একাদশীর দিনে অন্তত পক্ষে ইষ্টদেবের পূজা অর্চনা করা উচিত। শ্রীহরির সাধনা করার মতো এত শ্রেষ্ঠ কোনো উপাসনা নেই জগতে। তাই এই একাদশী ব্রত এই জন্যই, কেননা অন্যান্য দিনে ধর্মকার্য করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে ধর্মকাজ করলে তার থেকে অধিক পুণ্যফল বেশি লাভ করা যায়। এই জন্য একাদশীর উপবাস, হ্যাঁ, একাদশীর উপবাস খুবই গুরুত্বপূর্ণ। উপবাস মানে কি? উপ মানে উপরে, ঊর্ধ্বে বা নিকটে, বাস মানে বাস করা। এই দিনে কাটানো উচিত শ্রীহরির সঙ্গে, অর্থাৎ সাত্বিকভাবে দিনটা পার করা উচিত। ভক্ত সঙ্গে কাটানো উচিত। এই হরি কথা শ্রবণ করা উচিত। জগতে যত প্রকার সাধনা রয়েছে, তার মধ্যে নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। পরীক্ষিত মহারাজ যখনই শুনেছে আজ থেকে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, পরীক্ষিত মহারাজা তখন তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই মুনি ঋষিগণ তারা কিন্তু যুগ যুগান্তর লেগে যায় তার লাভ করতে। সবাই অবাক হয়ে যায়। আজকে তাকিয়ে রয়েছে পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যেই সেই ভাগবত কথা শ্রবণ করে কিভাবে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে। এই হচ্ছে শ্রবণের মাহাত্ম্য। এই জন্য যখনই এই যে আমরা বর্তমান ডিজিটাল যুগ, ইউটিউব থেকে শোনা হয় ভাগবত কথা, কিন্তু না, আপনি সাক্ষাতে গিয়ে যদি কোথাও বৈষ্ণব সঙ্গ করতে পারেন, নিজে যাবেন, সরল মনে সেখানে গিয়ে থাকতে পারেন,
আমার অনেক টাকা থাকতে পারে, আমার অনেক জাগতিক প্রতিষ্ঠা, কিন্তু ভক্তদের কাছে আমি সাধারণ নগণ্য। মহাপ্রভু নিজেই বলেছেন, আমি ভক্তদের দাসের দাসানুদাস। প্রত্যেকে এমন মনোভাব থাকা উচিত ভগবানের কৃপা লাভ করার জন্য। তাই যত ধনী হই না কেন আমরা একটুকু শীতবস্ত্র পরিধান করে, যে সাজগোজ না করে, এই একটা দিন অন্ততপক্ষে একটুকু বৈষ্ণব সঙ্গে কাটানো উচিত। অবশ্যই মন্দিরে গিয়ে হরিকথা শ্রবণ করা উচিত। আর এখন তো গরমকাল, তাহলে শীতবস্ত্র পরিধান করা লাগবে না। আপনারা বৈষ্ণবীয় বেশ ধারণ করে অবশ্যই মন্দিরে গমন করে আপনারা শ্রবণ করতে পারেন। বিশেষ করে হরিকথা ভক্ত সঙ্গে কাটাতে পারেন। বলা হয়েছে সাজগোজটাই কিন্তু আসল, কারণ আপনি গলায় তুলসী মালা, তিলক ধারণ করবেন, গেরুয়া বসন করবেন। এতে দেখবেন মনের কিছুটা হলেও শুদ্ধতা কিন্তু মনের ভেতরে প্রবেশ করে। খুবই ভালো লাগে, আপনার ভেতরেই ভালো লাগবে, তখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তাই আমি বলবো ইউটিউব থেকে নয়, আপনি সরাসরি কৃষ্ণ কথা শ্রবণ করবেন। এই ভাগবতীয় কথা বিশেষ করে এই যে একাদশী ব্রতের দিনে ব্রত মাহাত্ম্য নিজেরা পাঠ করবেন, শ্রবণ করবেন। এটি বিশেষ মঙ্গলময়, সর্বমঙ্গলময় বলা হয়েছে। বর্তমান মানুষ পকেটের মধ্যে মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, সব কিছু পাওয়া যায় সেই মোবাইলের মধ্যে, কিন্তু এটা নয় বাস্তবিকভাবে। বাস্তবে একটুকু মন্দিরে গিয়ে অনেক সময় আমরা লাইভ দেখি, বিষয়গুলো কিন্তু বাস্তবিকভাবে ভক্তসঙ্গ করা উচিত। এটি হচ্ছে সর্বমঙ্গলময়। এরপরে আরেকটা প্রশ্ন যা অনেকেই করে থাকেন, যে আমি বছরে একটা একাদশী ব্রত পালন করতে পারি, একটা পালন করলে কি হবে না? যেমন সমস্ত একাদশী ব্রত পালন না করে কিছু কিছু বিশেষ একাদশী ব্রতের দিন যদি আমি উপবাস করি, ব্রত করি, এতে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। ধর্ম কাজ যেটুকু আপনি করবেন ততটুকুই আপনি কৃপা লাভ করবেন। যেজন নামবে যতটুকুই জলে ততটুকুই তো সে ভিজবে। সেই জন্য প্রত্যেকেই অবশ্যই ব্রত পালন করা উচিত। এই একই প্রশ্ন ভীম করেছিল ব্যাসদেবকে, যে গুরুদেব, আমি কোনো উপবাস রাখতে পারি না। আমার দাদা যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, এমনকি কুন্তী মাতা, দ্রৌপদী, এরা সবাই ব্রত পালন করে, কিন্তু আমার পেটের মধ্যে এমন ক্ষুধা লাগে যে আমি কোনো উপবাস করতে পারি না। তাহলে আমার জন্য কি এমন কোনো ব্রত হবে যে ব্রত পালন করলে সমস্ত একাদশী ব্রতের ফল লাভ হবে? তখন সেই ব্যাসদেব বলেছিল যে, ভীম, শোনো, যদি তুমি স্বর্গ আদি দিব্যধাম লাভ করতে চাও তবে কোনো একাদশীতে কখনোই ভজন করবে না। আরে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন। শুনে রাখো, একাদশী ব্রতের দিনে নিজে ভগবান শ্রীকৃষ্ণ ব্রত তিনি কিন্তু পালন করত, মা যশোদা দেবী পালন করত, সমস্ত ব্রজবাসীগণ তারাও ব্রত পালন করত, প্রত্যেকে একাদশী ব্রত পালন করত। আবার স্বয়ং মা যশোদা দেবী পর্যন্ত ব্রত করত। একদিন কি হয়েছে, একাদশীর দিন মা যশোদা জানতো না যে আজকে একাদশী, তো তিনি ভুল করে অন্ন রান্না করেছিল। কৃষ্ণ গিয়ে দেখেন মা যশোদা আজকে একাদশীর দিনে অন্ন রান্না করছে। কৃষ্ণ রেগে গেল, মা, তুমি জানতে না যে আজকে একাদশী ব্রত, তুমি অন্ন রান্না করছো? যশোদা দেবী আসলেই জানতো না। কৃষ্ণকে বলল কৃষ্ণ যে, আমি তো জানতাম না বাবা। তখন কৃষ্ণ বলল, ভুল করেও আমাদের ঘরের কেউ যেন আজকে অন্ন গ্রহণ না করে। ঠিক আছে, যশোদা দেবী একটা ধর্ম সংকটে পড়লেন। কি করা যায়? একাদশীর দিনে অন্ন খাওয়া মহাপাপ, দ্বিতীয়ত সেই অন্ন নষ্ট করাও মহাপাপের। এতে সংসারে লক্ষ্মী দেবী রুষ্ট হয়, ধনহানি হয়ে থাকে। তাহলে কি করা যায়? যশোদা দেবী মলিন বদনে বসে রইলেন। তিনি পর্যন্ত বুদ্ধি করলেন যে যমুনায় যদি এই অন্ন ফেলে দিই তবে যমুনা নদীতে অনেক প্রকার প্রাণী আছে, তারা এই অন্ন খেয়ে জীবন ধারণ করতে পারবে। ঠিক আছে, যেই ভাবা তেমনি কাজ। তিনি যমুনায় ফেলতে গেলেন সেই রন্ধন করা অন্ন, কিন্তু তখন যমুনা দেবী উঠে এসে হাত জোর করে প্রার্থনা করছে, হে মা, আমাকে ক্ষমা করো, কেননা এই একাদশীর দিনে যমুনাও এই মহাপাপের অন্ন গ্রহণ করবে না। তাই তুমি কৃপা করে যমুনা নদীতে এই অন্ন ফেলবে না।
যশোদা দেবী তখন দুঃখিত হয়ে সেই যমুনার নদীর তীরে বসে রইলেন। কি করবেন, ধর্ম সংকটে পড়েছেন। তখন একটা মকর মাছ সে আপন মনে খেলা করছিল। সেই মকর মাছ নদীতে জলের মধ্যে খেলা করছিল। খেয়াল করলো যে মা যশোদা তিনি দুঃখিত হয়ে বসে রয়েছেন, তার মন ভরাক্রান্ত। প্রশ্ন করলো যশোদা দেবীকে যে মা তুমি কেন দুঃখিত হয়ে এখানে বসে আছো? যশোদা দেবী বলল, মকর কি আর বলবো, আজকে একাদশীর দিন ভুল করে অন্ন রান্না করেছি। একাদশীতে অন্ন গ্রহণ করাও মহাপাপ, আবার অন্ন নষ্ট করাও পাপের বলা হয়েছে। তাহলে আমি কি করতে পারি? তোমার কাছে কি কোনো উপায় আছে? তখন মকর মাছ দেখলো এটা আমার একটা ভগবানের কৃপা লাভ করবার জন্য একটা মহা সুযোগ। মকর মাছ একটা কথা বলল যে মা আমি এই অন্ন গ্রহণ করতে পারি, আমি নরকেও যেতে রাজি, কিন্তু তোমার কৃষ্ণ যদি কথা দেয় যে এই অন্ন গ্রহণ করে আমি নরকে যাব, তারপরে শ্রীকৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দেবে, তবে আমি এই অন্ন গ্রহণ করব। যশোদা দেবী গিয়ে কৃষ্ণকে জানালো সেই কথা। শ্রীকৃষ্ণ বলল তথাস্তু। কেন? মকর মাছ জানতো যে একাদশীর দিনে অন্ন গ্রহণ করে নরকে গিয়েও আমার জীবন সৌভাগ্যে পর্যবসিত হবে যদি কৃষ্ণের বাঁশির মাথায় আমি স্থান পাই। আরে যে বাঁশি যখন কৃষ্ণ বাঁশি বাদন করত, তখন যমুনা নদীর সেই বাঁশির সুর শুনে যমুনা সেই জোয়ারের পরিবর্তে ভাটার দিকে প্রবাহিত হতো। এমনকি গোবৎসগণ তারা মায়ের দুগ্ধ পান করত। স্তন পান করা ভুলে গিয়ে যদি কৃষ্ণের বাঁশির সুর শুনত, তারা দুই চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন করত। আবার যদি কোনো ব্রজ বধূগণ কৃষ্ণের সেই বাঁশির সুর শুনত, যে যেভাবেই থাকতো সেভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসতো। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশির সুর। আর যা শ্রীকৃষ্ণের স্পর্শ পায় তা দিব্য হয়ে যায়, তা চিন্ময় হয়ে যায়। আমার সৌভাগ্য পর্যবসিত হবে জীবনে যদি আমি কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পাই। বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই শিক্ষা দিয়েছেন একাদশী ব্রত পালন করে, জগৎকে শিক্ষা দিয়েছেন। শুনে রাখো তোমরা, কেউ কখনো একাদশীর দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করবে না, তাহলে মহাপাপের ভাগী হতে হয়। এই জন্য মূলত কোনো একাদশীতে কাউকে অন্ন গ্রহণ করা উচিত নয়। তবে আপনার যদি একান্তই কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অভ্যাস করুন, আজকে একটা একাদশী ব্রত করুন এবং পেট ভরে সবজি রান্না করে খান। এভাবে ধীরে ধীরে চেষ্টা করুন ব্রত করতে, কিন্তু প্রতিটা একাদশী ব্রত পালন করা উচিত। তবে হ্যাঁ, একটা করলেই হবে না, কেননা ধর্মীয় কাজ করলে ধর্মফল কখনোই তা বৃথা যায় না। যে যেমন ধর্ম করবে সে তেমনই কৃপা লাভ করবে। দ্বিতীয়ত হচ্ছে অনেকেই প্রশ্ন করে একাদশীর দিনে কি মিষ্টি খাওয়া যাবে কিনা। কেননা যে কোনো প্রকার দুগ্ধ খাওয়া যায়, দুগ্ধজাত খাবার খাওয়া যায়, সেক্ষেত্রে মিষ্টিও তো দুগ্ধ দিয়েই তৈরি হয়। কথা হচ্ছে সেই মিষ্টি একাদশীর দিনে খাওয়া যাবে কিনা, কেননা চিনির শিরা এটাও সেই আখের রস থেকেই তৈরি হয়, আবার দুগ্ধ ছানা থেকে তৈরি হয়। কিন্তু এটা আপনারা নিজেরা যদি মিষ্টি বানিয়ে খান, সেটা আপনারা বাড়িতে খেতে পারেন। ভেজাল যদি না হয় তাহলে আপনারা খেতে পারবেন, পঞ্চরবিশস্যর সংমিশ্রণ যদি না থাকে তাতে। তবে বাজারে যে মিষ্টি পাওয়া যায় এর মধ্যে কিন্তু ভেজাল থাকে, মানে ভেজাল বলতে পঞ্চরবিশস্যর সংমিশ্রণ থাকে, যা একাদশীতে খাওয়া উচিত নয়, তাতে ব্রত ভঙ্গ হয়। তো সেই জন্য মিষ্টি না খাওয়াই ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে একাদশীর দিনে তুলসীতে জল দেওয়া যাবে কিনা। শুনেছি একাদশীতে অনেকেই বলে তুলসীতে জল দিতে নেই, এটি নাকি অমঙ্গলের। সেক্ষেত্রে একাদশীর দিনে আসলেই তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা মনে রাখবেন, একাদশীর দিনেই হোক আর দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, যে কোনো দিনেই তুলসীর পরিচর্যা করা যাবে, তুলসীর সেবা করা যাবে। আমাদের মধ্যে বিভ্রান্ত একাদশীর দিনে নাকি তুলসীতে জল দেওয়া যায় না। না, তুলসীতে যে জল দান মন্ত্র তাতেই উল্লেখিত আছে, ওম গোবিন্দ বল্লভং দেবী চৈতন্য কারিণীম স্নাপয়ামা জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায় নম। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী তুলসী মহারানী,
আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন স্নান তো যে কেউ করে, একাদশীর দিনেও স্নান করে, তাই তুলসী দেবীকেও স্নান সেবা নিবেদন করছি। এর মানে এটা নয় যে সেই জল সে পান করবে, আর পান করলে ব্রত ভঙ্গ হবে, এমনটা অনেকেই যুক্তি দেখায় যে, তাই আমি বললাম। তো সেই জন্য একাদশীর দিন হোক বা রবিবার হোক বা যে কোনো দিনেই হোক না কেন, তুলসীতে জল দেওয়া যাবে, তুলসী দেবীর পরিচর্যা করা যাবে। এবং এই দিনে ভুলেও, এই একাদশীর দিনে আমরা ব্রত করার পরে যদি ভুল করে এই কার্যগুলো হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। যেমন প্রথমত সে ভুলক্রমেও কাউকে কষ্ট দিবেন না। জীবনে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, তবে কিন্তু সেই কষ্টের ফল প্রকৃতির নিয়মে একদিন না একদিন আপনাকেই ভোগ করতে হবে। যত বড় সাধু সন্তই হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, কষ্টের ফল প্রত্যেককেই ভোগ করতে হয়। কর্মের ফল কিন্তু সকলকেই পেতে হবে। তাই বলা হচ্ছে সাবধান, জীবনে এমন কোনো আচরণ করা উচিত নয়। আমি কথা বলতেছি, আমারও অনেক সময় যেমন বেঁধে যায়, আমিও তো কষ্ট দিই কাউকে, যেমন কাউকে আঘাত দিয়ে কথা বলছি, তবে সেক্ষেত্রে আমারও কিন্তু একই কথা, কাউকে কখনো কষ্ট দিতে নেই। কোনো আচরণে কেউ যেন কখনো কষ্ট না পায়, কষ্ট দিয়ে কথা বলা উচিত নয়, আঘাত করতে নেই। গুরুজনদেরকে কখনো আপনারা অপমান করবেন না, ছোটদের মনে কখনো আঘাত করবেন না। শুধু যে একাদশীর দিনে তা কিন্তু নয়, কখনোই কিন্তু এটি করতে নেই। কারোর মনে দুঃখ দিতে নেই। অপরের সাহায্য যদি পারেন তাহলে করবেন, ধর্ম তো পরের কথা। বলা হচ্ছে অপরের সাহায্য করা মানবতা, সবচেয়ে বড় একটা বিষয়। এই জন্য কাউকে কখনো কষ্ট দিতে নেই, এমন কোনো আচরণ করতে নেই যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। দ্বিতীয়ত হচ্ছে একাদশী ব্রত করে মিথ্যাচার কখনো করা উচিত নয়, মানে মিথ্যা কথা বলতে নেই। তো যাই হোক, এখন আমরা জেনে নেব ভিডিওর মূল প্রসঙ্গ। এই একাদশীর দিনে কোন খাবারটি আমাদের সকলের খাওয়া উচিত। ব্রত না করলেও প্রত্যেকের এই খাবারটি গ্রহণ করা উচিত। তবে তার পূর্বে শাস্ত্রে এই অপরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা আমরা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। এতে অনেকাংশে আশা করি এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা আমরা জেনে নিই। তারপরে আমরা জেনে নেব যে একাদশীর দিনে কোন খাবারটি অবশ্যই সবাইকেই খেতে হবে। অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং মাহাত্ম্যই বা কি? আমি তা শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্নই করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই অপরা নামে একাদশী ব্রত প্রসিদ্ধা। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যাবাসন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে বিনষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীর মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত, তারা যদি এই ব্রত পালন করে, তবে তারা নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে তারা স্বর্গে গমন করবে। এই সমস্ত ব্যক্তিরাও এই ব্রত পালনে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে থাকে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে যায়, তবে সেও ঘোরতর নরকগামী হয়। সেই ব্যক্তিও যদি এই ব্রত পালন করে, তবে সেও সর্বপাপ হতে মুক্ত হয়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াতে বিষ্ণুর পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমীয় নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় এবং বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্থানে হাতি ঘোড়া আদি স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, এই ব্রত পালনে অনায়াসেই সেই ফল লাভ করা হয়ে থাকে। এই অপরা একাদশী ব্রত পাপ বৃক্ষের কুঠার স্বরূপ
পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির পাপরূপ অন্ধকারের সূর্য সাদৃশ্য এবং পাপ হস্তের সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যেই ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করলে সর্ব পাপ হতে মুক্ত হয়ে অন্তিমে বৈকুণ্ঠ লোকে তার গতি হয়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়ে থাকে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এটাই ছিল মূলত এই অপরা একাদশীর ব্রত কথা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেই জন্য আপনি নিজেও এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই আমরা এই একাদশী প্রসঙ্গে জানতে পারি। এবং এই দিনে কোন খাবারটি গ্রহণ করবেন? প্রথমত হচ্ছে প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন। এই দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করা উচিত নয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, কলমি শাক, ভুলেও কোনো প্রকার শাক আপনারা খাবেন না। টমেটো, ঢেঁড়স, সিম, মটরশুঁটি, বরবটি ভুল করে মুখে তুলবেন না। ছত্রাক, মাশরুম এগুলি তো খাবেন না। তেতো জাতীয় কোনো খাবার এই দিনে গ্রহণ করবেন না। তবে একাদশী ব্রত পালন করার পরে যদি কষ্ট হয়ে যায়, ব্রত করতে পরিশ্রম করতে হয়, তবে সেই ক্ষেত্রে আপনি ফল প্রসাদ গ্রহণ করবেন। আমরা অনেকেই সবজি রান্না করে খাই, তো খেতে পারেন, তবে ফল প্রসাদ গ্রহণ করা উচিত। এই দিনে ফল প্রসাদ হচ্ছে ভগবান খুবই পছন্দ করেন এবং সেই ফল ভোগ হিসাবে নিবেদন করতে হয় ভগবানকে। এমনি এমনি খেলে কিন্তু হয় না, ভগবানকে ভোগ হিসেবে আপনাকে দিতে হবে। কাঁঠাল কিন্তু ভগবানের খুবই প্রিয়। আপনি একাদশীর দিনে কাঁঠাল, আম আপনি ভালোভাবে প্রস্তুত করে ভগবানকে আপনি নিবেদন করবেন। জগন্নাথের প্রিয় ভোগ হচ্ছে কাঁঠাল, আর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ হচ্ছে আম্রফল। আপনি অবশ্যই এই দিনে তা নিবেদন করতে পারেন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করুন, সকলের মাঝে বিতরণ করুন। তো আপনারা এইভাবে করে সেই ফল প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য পূজয়ন্তে। ভগবান প্রসাদের মাধ্যমে ভক্তদের দুঃখ দূরীভূত করে থাকেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব নতমস্তকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি।